তো সেন্ড বাটনটা সম্ভবত আমরা দিনের সবচেয়ে বেশি এটাই চাপি, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে এই ছোট্ট একটা ক্লিকের পেছনে আসলে কি বিশাল এক জগৎ কাজ করছে? আজ আমরা ঠিক সেই জগৎটাতেই ডুব দেব, দেখব কিভাবে আমাদের ডেটা এক অদৃশ্য পথে পাড়ি দেয়। কখনো কি অবাক লাগে না যে সেন্ড চাপার সাথে সাথে চোখের পলকে একটা মেসেজ কিভাবে দুনিয়ার অন্য প্রান্তে পৌঁছে যায়? এই যে কয়েক মিলিসেকেন্ডের জাদু, চলুন আজের রহস্যটা খোলাসা করা যাক। এই পুরো যাত্রার শুরুটা হয় কিন্তু আমাদের স্ক্রিন থেকেই। যখনই কিছু একটা টাইপ করে পাঠানোর জন্য তৈরি হওয়া যায়, ঠিক তখনই প্রথম ধাপটা শুরু হয়ে যায়। সেটা হতে পারে একটা ইমেল পাঠানো, গুগলে কিছু খোঁজা বা পছন্দের কোনো শো স্ট্রিমিং করা। এই যে আমাদের দৈনন্দিন সাধারণ কাজগুলো, এগুলোর প্রত্যেকটাই কিন্তু একটা বিশাল আর জটিল প্রক্রিয়া শুরু করে দেয়। আর এখানেই আসরে নামে অ্যাপ্লিকেশন লেয়ার। এটাকে একটা দোভাষী বা অনুবাদকের মতো ভাবতে পারেন। ধরুন একটা ইমেল লেখা হলো বাংলায়, কিন্তু ইন্টারনেট তো আর বাংলা ভাষা বোঝে না, তাই না? এসএমটিপির মতো প্রোটোকলগুলো ঠিক এই কাজটাই করে, আমাদের ভাষাকে এমন একটা ফরম্যাটে বদলে দেয় যা নেটওয়ার্ক সহজেই বুঝতে পারে। তো মেসেজ তো রেডি, কিন্তু ইন্টারনেটের এই বিশাল হাইওয়েতে পাঠানোর আগে এটাকে ঠিকঠাক মতো প্যাক করতে হবে, ঠিক যেমন আমরা বিদেশে কোনো পার্সেল পাঠানোর আগে করি। আগেকার দিনের টেলিফোন কলের মতো একটা নির্দিষ্ট লাইন ব্যবহার না করে ইন্টারনেট কিন্তু অনেক স্মার্ট একটা উপায় বের করেছে। পুরো মেসেজটাকে একবারে না পাঠিয়ে এটাকে ছোট ছোট প্যাকেটে ভাগ করে দেওয়া হয়। ব্যাপারটা অনেকটা এরকম, একটা গোটা বই একসাথে না পাঠিয়ে পাতা ছিঁড়ে ছিঁড়ে আলাদা আলাদা করে পাঠানো হচ্ছে। এতে হয় কি, নেটওয়ার্কে জ্যাম হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এই প্যাকেজিংয়ের কাজটাই করে ট্রান্সপোর্ট লেয়ার। একে আমরা নেটওয়ার্কের শিপিং ডিপার্টমেন্ট বলতে পারি। এর মূল কাজ হল বড় মেসেজটাকে ছোট ছোট প্যাকেটে ভাগ করা, আর এটা নিশ্চিত করা যে প্রত্যেকটা প্যাকেট যেন ঠিকঠাকভাবে নিজের গন্তব্যে পৌঁছায়। এখন এই ডেলিভারির জন্যও কিন্তু দুটো অপশন আছে। প্রথমটা হলো টিসিপি, অনেকটা রেজিস্টার পোস্টের মতো। ডেলিভারি কনফার্ম করে, তাই একটু সময় লাগলেও নির্ভরযোগ্য। ওয়েব পেজ বা ইমেলের মতো গুরুত্বপূর্ণ জিনিসের জন্য এটাই ব্যবহার হয়। অন্যদিকে আছে ইউডিপি, যেটা সাধারণ ডাকের মতো, খুবই ফাস্ট, কিন্তু ডেলিভারি কোনো গ্যারান্টি নেই। তাই লাইভ স্ট্রিমিং বা অনলাইন গেমিং, যেখানে স্পিডটাই আসল, সেখানে ইউডিপি কাজে লাগে। আচ্ছা, প্যাকেট তো তৈরি, ডেলিভারি সার্ভিসও ঠিক হয়ে গেল, কিন্তু প্যাকেটটা যাবে কোথায়? এর জন্য তো একটা ঠিকানা লাগবে, তাই না? এখানেই মাঠে নামে ইন্টারনেটের নিজস্ব পোস্টাল সার্ভিস। এই পোস্টাল সার্ভিসের নাম হলো নেটওয়ার্ক লেয়ার। সহজ কথায় এটা হলো পুরো ইন্টারনেটের একটা ম্যাপ। এর কাজ দুটো: এক, প্রত্যেকটা প্যাকেটকে একটা সঠিক ঠিকানা দেওয়া, আর দুই, সেই ঠিকানায় পৌঁছানোর জন্য হাজার হাজার রাস্তার মধ্যে থেকে সবচেয়ে সেরা আর ছোট রাস্তাটা খুঁজে বের করা। এই ঠিকানাটা কি? ইন্টারনেটের সাথে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসের, আমাদের ফোন, ল্যাপটপ, সবকিছুরই একটা ইউনিক অ্যাড্রেস থাকে, আর একেই বলা হয় আইপি অ্যাড্রেস। সোজা কথায় এটা হলো ডেটার জন্য একটা ডিজিটাল পোস্টকোড। ইন্টারনেট যখন প্রথম আসে, তখন নেটওয়ার্কের সাইজ অনুযায়ী এই আইপি অ্যাড্রেসগুলোকে কয়েকটা ক্লাসে ভাগ করা হতো। যেমন বিশাল বড় বড় কোম্পানির জন্য ছিল ক্লাস এ, আবার ছোট নেটওয়ার্কের জন্য ছিল ক্লাস সি। এটা ছিল আসলে অ্যাড্রেস ম্যানেজ করার একটা প্রাথমিক চেষ্টা। কিন্তু সমস্যা হলো IPv4 সিস্টেমের প্রায় 430 কোটি অ্যাড্রেস খুব তাড়াতাড়ি ফুরিয়ে গেল। একবার ভাবুন তো, পৃথিবীতে মানুষই আছে 800 কোটির বেশি, আর প্রত্যেক মানুষের কতগুলো করে ডিভাইস। তাই এই সমস্যা মেটাতে এলো IPv6। এর অ্যাড্রেসের সংখ্যা এত বেশি যে মজা করে বলা হয় পৃথিবীর প্রত্যেকটা বালুকণাকে একটা করে আইপি অ্যাড্রেস দেওয়া যাবে। আর এই ঠিকানা দেখে দেখে প্যাকেটগুলোকে সঠিক পথে পাঠিয়ে দেওয়ার কাজটা যে করে, সে হলো রাউটার। একে আমরা ইন্টারনেটের পোস্টম্যান বা ট্রাফিক পুলিশও বলতে পারি। প্রত্যেকটা প্যাকেটের আইপি অ্যাড্রেস চেক করে নিজের ম্যাপ দেখে সে ঠিক করে দেয় প্যাকেটটা এরপর কোন দিকে যাবে। তো ঠিকানা হলো পোস্টম্যানও রেডি, কিন্তু এই যে ডেটা যাচ্ছে সেটা আসলে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে? রাস্তাটা কিসের তৈরি? চলুন এবার সেই ফিজিক্যাল হাইওয়েটা একটু ঘুরে দেখি। ইন্টারনেটের এই রাস্তাগুলো কিন্তু মূলত দুই ধরনের। এক হলো গাইডেড মিডিয়া, তারের রাস্তা, যেমন ধরুন ফাইবার অপটিক কেবল, যা সমুদ্রের তলা দিয়ে বা মাটির নিচ দিয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে গেছে। এগুলো খুবই ফাস্ট আর সিকিউর। আর আরেকটা হলো আনগাইডেড মিডিয়া, ওয়্যারলেস, যেমন আমাদের ওয়াইফাই বা মোবাইল নেটওয়ার্ক, যা বাতাসের মধ্যে দিয়ে সিগন্যাল পাঠায় আর আমাদের চলাফেরার সুবিধা দেয়। এই টেবিলটা দেখলে একটা দারুণ জিনিস বোঝা যায়, কিভাবে সময়ের সাথে সাথে নেটওয়ার্কের ডিভাইসগুলো আরও বেশি বুদ্ধিমান হয়েছে। একদম শুরুতে ছিল হাব, যাকে একটা বোকা বাক্স বলা চলে। ওর কাছে কোনো ডেটা এলে ও নির্বিচারে সবাইকে পাঠিয়ে দিত। আর এখন আমরা ব্যবহার করি রাউটার,
যে কিনা একদম জানে কোন ডেটাটা ঠিক কাকে পাঠাতে হবে। এই ইন্টেলিজেন্সের কারণেই কিন্তু আজকের ইন্টারনেট এত ফাস্ট আর এফিশিয়েন্ট। তো আমাদের ডেটা প্যাকেট তো একটা লম্বা পথ পাড়ি দিচ্ছে। এই পথে কিন্তু অনেক পাবলিক আর অজানা নেটওয়ার্কও পড়ে। তাই এই যাত্রাপথে ডেটাকে সুরক্ষিত রাখাটা খুবই জরুরি। চলুন এবার সেই নিরাপত্তার দিকটা নিয়ে কথা বলা যাক। সিকিউরিটির প্রথম কথাই হলো ফায়ারওয়াল। একে একটা নেটওয়ার্কের সিকিউরিটি গার্ড বা বর্ডার কন্ট্রোল ভাবতে পারেন। এর কাজ হলো নিজের বিশ্বস্ত নেটওয়ার্ক আর বাইরের অচেনা ইন্টারনেট জগতের মধ্যে একটা দেওয়াল তৈরি করা, আর সেই দেওয়াল দিয়ে কোন ডেটা ঢুকবে আর কোনটা বেরোবে তার নিয়ম মেনে ফিল্টার করা। যে কোনো নেটওয়ার্ক সিকিউরিটির আসলে 4টে মূল ভিত্তি থাকে। প্রথমটা হলো কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা, মানে মেসেজটা শুধু প্রেরক আর প্রাপকই পড়তে পারবে। দ্বিতীয়টা ইন্টিগ্রিটি বা অখণ্ডতা, মানে মেসেজটা মাঝপথে কেউ বদলে দিতে পারবে না। তৃতীয়টা অথেন্টিকেশন বা পরিচয় যাচাই, মানে নিশ্চিত হওয়া যে সঠিক লোকের সাথেই যোগাযোগ হচ্ছে। আর শেষে আছে নন রেপিউডিয়েশন, মানে কেউ কিছু পাঠিয়ে পরে অস্বীকার করতে পারবে না। এই নিরাপত্তা নিশ্চিত করার একটা দারুণ উপায় হলো ডিজিটাল সিগনেচার। ব্যাপারটা অনেকটা পুরনো দিনের চিঠিতে মোম দিয়ে সিল করার মতো। কিভাবে কাজ করে? প্রথমে মেসেজটার একটা ইউনিক ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট বা হ্যাশ তৈরি হয়। প্রেরক তার নিজের গোপন চাবি দিয়ে এই ফিঙ্গারপ্রিন্টটাকে লক করে দেয়। এটাই হলো সিগনেচার। এরপর প্রাপক প্রেরকের পাবলিক চাবি, যেটা সবার কাছেই থাকে, সেটা দিয়ে লকটা খোলে। তারপর মেসেজটা থেকে নতুন করে ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে মিলিয়ে দেখে। যদি দুটো ফিঙ্গারপ্রিন্ট মিলে যায়, তার মানে মেসেজটা একদম অথেন্টিক আর রাস্তায় কেউ এটাতে হাত দেয়নি। তো এতগুলো স্তর আর নিরাপত্তা বেষ্টনী পার হয়ে আমাদের ডেটা প্যাকেটগুলো অবশেষে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি। চলুন দেখি যাত্রার একেবারে শেষ পর্বে কি হয়। গন্তব্যে পৌঁছানোর পর পুরো ঘটনাটা ঠিক উল্টো দিক থেকে ঘটতে শুরু করে। ভাবুন তো, বইয়ের যে পাতাগুলো আলাদা আলাদা করে পাঠানো হয়েছিল সেগুলো আবার একসাথে জোড়া লাগানো হচ্ছে। ট্রান্সপোর্ট লেয়ার সেই ছোট ছোট প্যাকেটগুলোকে রিসিভ করে সঠিক অর্ডারে সাজিয়ে আবার একটা পুরো মেসেজে পরিণত করে। তারপর সেটাকে অ্যাপ্লিকেশন লেয়ারের কাছে পাঠিয়ে দেয়, আর সাথে সাথেই আমাদের স্ক্রিনে গোটা ইমেলটা চলে আসে। এই যে পুরো অদৃশ্য যাত্রাটা, এটা কিন্তু প্রতি সেকেন্ডে কোটি কোটি বার ঘটছে আমাদের চোখের সামনেই। আমরা শুধু সেন্ড চাপি আর রিসিভ দেখি। আমাদের পৃথিবী যত বেশি কানেক্টেড হচ্ছে, এই অদৃশ্য যাত্রার বিবর্তন বা এর ভবিষ্যৎ কেমন হতে পারে, এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।